মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হাসি খুশি আছো এবং হ্যাপি হ্যাপি আছো। তো উম, আজকে উঠেছি অনেক সকালে, জানো তো। আজকে উঠেছি 6টা 10 তখন। তো ছেলেকে ডাকিনি কারণ ওর আজকে আর্ট পরীক্ষা আছে। তো আর কালকে আছে ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারও আজকে এসে কমপ্লিট করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর আর্ট আছে বলে আমি আর ডাকিনি। আমার ভোরবেলা ঘুমিয়ে গেছে, উঠে একটু হাঁটাহাঁটি করলাম আজকে বারান্দায়, করে টোরে নিয়ে তারপর আমার হাজব্যান্ড উঠলো, উঠে ও আমাকে সবজি তরকারিগুলো একটু কেটে দিল। তারপর মাছ আসলো, মাছ নেওয়া হলো। আমি তরকারিটা তারপর বসালাম, টিফিনের তরকারি করলাম, টিফিন করলাম। আর বাকি সব কাটাকুটি করা রেডি আছে। তো ছেলেরও খাওয়া হয়ে গেছে কারণ ও পরীক্ষা দিতে যাবে। এখন খাবো আমি আর আমার বর। আর আজকে টিফিনে বানিয়েছি পরোটা আর তরকারি। আজকে আর দুধ কনফ্লেক্স রোজ রোজ খেলে আবার অ্যালার্জি ধরে যাবে। তো আমার বড় রেডি হয়ে গেছে, ও কাজে বেরোবে, ওকে আমি আর দেখাচ্ছি না এখন। আর এদিকে ছেলের ড্রেস ফ্রেস সমস্ত কিছু রেডি করে দিয়েছি, ও স্নান সেরে এসে পরে নেবে। আচ্ছা, আমি আমার বরকে খেতে দিয়ে দিই, ঠিক আছে? ছেলে বেরিয়ে গেছে স্কুলে পরীক্ষা দিতে। আর বাইরে আজকে একবার বৃষ্টি হচ্ছে, আর একবার করে রোদ, হালকা হালকা রোদ উঠছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে ঘর দর পরিষ্কার করবো, করে রান্না বান্না করব। আর এই যে এখানে বাঁধাকপির পাতা বাটা হবে, তো সেই জন্য সেগুলো সব কেটে রাখা হয়েছে। আর বাঁধাকপির তরকারি হবে, বাঁধাকপি কেটে রাখা আছে। আর দুধটাকে এখন জাল দেবো কারণ ছেলে বিকেলে এসে খাবে। আর যেটা সেটা হচ্ছে পমফ্রেট মাছ নেওয়া হয়েছে। পমফ্রেট মাছগুলোর দেখি কি করা যায়, ঠিক আছে? ওকে, তো চলো আর না বসে থেকে এবার ঝটপট কাজগুলো সেরে নিই। আজকে এক টানা কাজ সারলাম, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, রান্না রান্না বান্না করা, সমস্ত কমপ্লিট। আজকে ছেলের আসতে দেরি হবে, সেই জন্য ফ্লাফিকেও খেতে দিয়েছি। আর জল কি গরম হয়ে গেছে পাম্পের। এই যে অনেকদিন তোমরা ফ্লাফিকে দেখো না। এই যে ফ্লাফি ভাত খাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে কি রান্না করেছি দেখিয়ে দিই। এই যে ফ্লাফি আলি ভাত খাচ্ছে, অনেক দিন পরে দেখছো তোমরা। না না, খেয়ে নাও খেয়ে নাও। ও খাওয়ার সময় ডিস্টার্ব করাটা পছন্দ করে না। যাকে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। আচ্ছা, এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি। আচ্ছা, এখানে আছে বাঁধাকপি বাটা বা ভর্তা বলতে পারো। এখানে আছে ডাল, কারণ আমার ছেলের একটু ডাল না হলেও খেতে পারে না। আর এখানে আছে আজকে স্পেশাল রান্না, সেটা হচ্ছে আম কাসুন্দি পমফ্রেট, ঠিক আছে? ফার্স্ট টাইম করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম না, দেখি কেমন হয়। তারপরে নেক্সট বার যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আম কাসুন্দি পমফ্রেট, পমফ্রেট সরি। অভ্যাসের দাস একেই বলে, মানে বলতে বলতে যেটা অভ্যাস হয়ে যায় মানুষের, সেটাই প্রবলেম হয়ে যায়। ম্যাক্সিমাম মানুষকে কাউকে বলতে শুনবে না পমফ্রেট মাছ দাও, ম্যাক্সিমাম বলে কি মাছ এনেছো, পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ, তারা বলতে পমফ্রেট মাছ, অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে পমফ্রেট। তো ও খেয়ে নি, হ্যাঁ। ওর সামনে দাঁড়িয়ে কথা বললে ও ডিস্টার্ব ফিল করে। ওর খাওয়া হয়ে গেলে ওকে পরিষ্কার করে দিয়ে জায়গাটা পরিষ্কার করে ওর খাওয়ার জায়গাটা মেজে একদম, এবারে আমি স্নান সেরে উঠব, কারণ স্নান করে পুজো করতে হবে। আর ছেলের আজকে আসতে দেরি আছে। ঠিক আছে, চলো আমি এবার ঝটপট বাকিগুলো সেরে নিয়ে তারপরে আসি।
ওকে, তো আমার স্নান কমপ্লিট। স্নান সেরে একটুখানি রূপচর্চা করলাম। নিজেরও তো একটু যত্ন নিতে হবে, সারাক্ষণ শুধু সংসার, স্বামী আর সন্তানকে তো দেখতে তো হবেই, অবশ্যই সেটা তো প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য, প্রত্যেকটা ঘরণীর কর্তব্য। কিন্তু তার সাথে একটু ঘরণীদের তো নিজেদেরও যত্ন নিতে হবে। তো আমিও একটু যত্ন যখনই সময় পাই নিয়ে নিই। তো একটুখানি আবার তার উপর আবার সামনে পুজো আসছে বলে কথা। তো কি দিয়ে রূপচর্চা করলাম সেটা তোমাদেরকে আহ, কালকের পর মানে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে দেখাবো না, সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? তো আপাতত আজকে আমার তো সমস্ত, আচ্ছা ঠিক আছে, চলো আজকেই বলে দিই। কারণ সামনে তো পুজো আসছে, তোমাদেরও তো রেডি হতে হবে নাকি? জানি সবাই শুরু করে দিয়েছো, তবু আমারটা যদি কিছু কাজে লাগে। ওকে, তো ওয়েট করো, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমি কোনো প্রোডাক্টই নিজে ইউজ না করে এবং তার ফল না পেয়ে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি না। তো এবছরে পুজোর জন্য তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করছি, তবে সেটা শুধু পুজোর জন্য নয়, সারা বছরই তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? এতে দেখবেন মুখেতে অনেকটা ট্যান রিমুভ হবে, অনেকটাই ট্যান ট্যান রিমুভ হবে, আর 7 days চ্যালেঞ্জ আছে এতে। আর হচ্ছে যেটা সেটা হচ্ছে মুখে একটা স্কিনে আলাদা গ্লো আসবে, ঠিক আছে? তো আমি এটাকে নিয়ে জাস্ট 2 দিন ইউজ করলাম, ঠিক আছে? অ্যান্ড ইউজ করবার পরে বললে বিশ্বাস করবে না, আমার মুখের স্কিনটা আমার সারা গায়ের তুলনায় মুখের স্কিনটা এতটাই কালো হয়ে গেছিল, মানে আমার এই গলার থেকে না আমার অরিজিনাল কালারটা ছিল, ঠিক আছে? কিন্তু মুখটা আমার খুব, আমি টেনশনে ছিলাম যে কিছুতেই ঠিক হচ্ছে না কেন। বাট তোমরা বললে বিশ্বাস করবে না, এত কিছু ইউজ করেছি, বাট এই জিনিসটা ইউজ করে দেখলাম সত্যি এটাতে ফল পেলাম। তো তোমাদের সাথে সেটা আমি আজকে শেয়ার করি, চলো। এটা হচ্ছে গুড ভাইবস এর, নাম শুনেছো নিশ্চয়ই তোমরা। দাঁড়াও দাঁড়াও, উল্টো হয়ে যাচ্ছে। গুড ভাইবস এর নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছো। গুড ভাইবস এমনই একটা কোম্পানি যেখানে কিনা খুবই মানে কেমিক্যালটা এরা খুব একটা ইউজ করে না, ম্যাক্সিমাম এরা পিওর জিনিসগুলো দিয়েই ইউজ করে। আর দেখো এখানে পুরো দেওয়াই গেছে 100% পিওর, ঠিক আছে? তো গুড ভাইবসের এই উপটান ইনস্টাগ্লো পাউডারটা তোমরা ইউজ করতে পারো, যেহেতু সামনে পুজো। এটাতে সত্যি একটা ইনস্ট্যান্ট একটা তোমার স্কিনেতে তুমি এফেক্ট বুঝতে পারবে, ঠিক আছে? এই পাউডারটা তোমার হচ্ছে কিনে ধরো তুমি এই পাউডারটা অল্প করে নিয়ে তুমি যদি সারা গায়ে মানে হাতে গলায় মুখে লাগাতে চাও তো পরিমাণটা একটু বেশি লাগবে, বাট মুখে লাগাতে চাইলে 1 চামচই যথেষ্ট। এবং সেটাকে তুমি মিল্ক দিয়েও লাগাতে পারো, বা গোলাপ জল দিয়েও লাগাতে পারো, বা দই দিয়েও মিক্সড করতে পারো, কিংবা নর্মাল ওয়াটার দিয়েও লাগাতে পারো, ঠিক আছে? আমি আজকে দুধ দিয়ে লাগালাম, গতকাল লাগিয়েছিলাম গোলাপ জল দিয়ে। দুটোতেই একদম জাস্ট ওয়াও, এফেক্টটা খুবই সুন্দর হয়েছে 2 দিনে। আর আর একটা যেটা জিনিস, আর এটা প্রচণ্ড পরিমাণে তোমার স্কিনের ট্যান রিমুভ করে দিচ্ছে, প্লাস ইনস্ট্যান্ট একটা গ্লো দিচ্ছে। এই দেখো গুড ভাইবসেরই হচ্ছে ডিট্যান গ্লো, এটা হচ্ছে নাইট ক্রিম, ঠিক আছে? নাইট ক্রিম উপটান, গুড ভাইবসের উপটান ডিট্যান গ্লো নাইট ক্রিম। এটা তোমরা রাত্রিবেলা ইউজ করতে পারো, বিলিভ মি খুব সুন্দর ফল পাবে। আর এটার স্মেলটা এত সুন্দর, একটা খুবই সুন্দর স্মেল এটার, দারুণ জিনিস এটা। এটা আমি নিজেও ইউজ করে দেখছি 2 দিন ধরে, খুবই সুন্দর, খুবই ভালো।
এটাও ট্যান রিমুভ করে দেবে। সারাটা রাতে তুমি যদি একটু মুখটা অবশ্যই এটা লাগাবার আগে ফেস ওয়াশ করে নেবে, নিয়ে যে টোনার ইউজ করো সেই টোনার বা গোলাপ জল লাগিয়ে নেবে। গোলাপ জল লাগিয়ে নেওয়ার পরে এই ক্রিমটা মেখে, কিংবা রাত্রিবেলা তো শোয়ার আগে অত গোলাপ জল বা কোনো টোনার না লাগালেও পারো, বাট যাদের অভ্যাস আছে তারা লাগালেও পারো। তবে আমি কিন্তু লাগাইনি, ঠিক আছে? কারণ এটাকেই আমি শুধুমাত্র কাজ করতে দিয়েছি। অ্যান্ড পরের দিন সকালে, আজকে সকালবেলা উঠে আমার স্কিনটা বিশ্বাস করো খুবই সুন্দর লাগছিল। এটা দেখো, এটা হচ্ছে গুড ভাইবসেরই, ঠিক আছে? গুড ভাইবসের উপটান ডিট্যান গ্লো ডে ক্রিম। এর মধ্যে আছে SPF 30, ঠিক আছে? মানে এটা সানস্ক্রিমেরও কাজ করবে। তুমি যে দিনের বেলায় মাখবে, এটা মাখার পরে দেখবে মুখে কোনো রকম ওই চিটচিটে ভাব লাগবে না। মানে তেল চিটে একটা যে ভাব থাকে অন্যান্য ক্রিম মাখলে, সেই ধরনের অয়েলি কোনো ভাব আসবে না। দুটোই একদম সেম জিনিস, এতটাই সুন্দর। গুড ভাইবসের অন্যান্য নাইট ক্রিম আমি দেখেছি আমার শ্যুট, মানে আমি ওই অয়েলি জিনিসগুলো একদম আমার শ্যুট হয় না। তো আমি গুড ভাইবসের এই প্রোডাক্টটা ইউজ করে দেখলাম, কোনো রকম মানে অয়েলি ভাব থাকবে না, স্কিনের সাথে খুব সহজেই মিশে যাবে, প্লাস একটা খুব সুন্দর ফিল করবে তুমি। এগুলোও তোমরা ইউজ করে দেখতে পারো, নাইট ক্রিম এবং ডে ক্রিম। ডে ক্রিমটাও যখন মাখবে তার আগে অবশ্যই স্নান, মানে স্নানের সময় ফেস ওয়াশ তো আমরা করি সবাই, তো ফেস ওয়াশটা করে নেবে। নিয়ে তারপরে ডে ক্রিমটা লাগাবার আগে কিন্তু যদি কোনো টোনার বা সিরাম বা গোলাপ জল, রোজ ওয়াটার কেউ লাগাও, সে লাগিয়ে নিতে পারো। নিয়ে তারপরে ডে ক্রিমটা ইউজ করতেই পারো। বাট ডে ক্রিমটাতে SPF 30 দেওয়া আছে, মানে SPF 30 এটা করা আছে। তো এতে সূর্যের রশ্মি থেকেও অনেকটা আমাদের স্কিনকে বাঁচাবে এবং ট্যান রিমুভ করবে। তো দুটো ক্রিমই অসাধারণ ক্রিম। আর গুড ভাইবসের প্রোডাক্ট মানে যারা ইউজ করেছে তারা তো বলবেই, একদম 100-100 দেওয়া যায়। অত্যন্ত ভালো প্রোডাক্ট, অত্যন্ত। মানে আমি সহজে কোনো জিনিস নিই না, ঠিক আছে? বিশেষ করে আমার স্কিনের জন্য। সব জিনিস আমার স্কিনে শ্যুট করে না, বাট এগুলো আমি দেখলাম যা খুবই ভালো জিনিস, খুবই ভালো প্রোডাক্ট। তোমরা একবার এটা ইউজ করে দেখতে পারো। আর আমি এগুলোকে নিয়েছি purple.com থেকে, ঠিক আছে? আর এগুলোর দাম নিয়েছে কত কি সেটা আমি স্ক্রিনেতে মেনশন করে দেবো, ঠিক আছে? তোমরা দেখে নিও। আর নিশ্চয়ই এতক্ষণে দেখেও নিয়েছো, কারণ প্রোডাক্টগুলো যখন যখন যেটা দেখানো হয়েছে তখন সেগুলোর দাম দেখিয়ে দিয়েছি। তো চলো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে হচ্ছে পরের দিন, আর গতকাল আর ব্লগ করে ওঠা হয়নি। তো আজকে ছেলের লাস্ট পরীক্ষা ছিল, ওর আজকে ছিল ইংলিশ লিটারেচার। আর তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ আমি এত শাড়ি টাড়ি পরে সেজে গুজে বসে আছি কেন? তার কারণ আছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। পাশের বাড়িতে অর্থাৎ মায়ের বাড়িতে আজকে রাধা অষ্টমীর পুজো হচ্ছে। তো ছেলে পরীক্ষা দিয়ে চলেও এসেছে এবং এসে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলেও গেছে ওখানে। আর ও আসার পরেই আরতিটাও শুরু হলো। তো যাই হোক, আর আমাদের আজকে দুপুরবেলা ওখানে ভোগ খাওয়ার নিমন্ত্রণ আছে। তো সেই জন্যই জাস্ট রেডি হয়ে বসে আছি। আমি সকাল থেকে খুব জ্বর ভাব, সর্দি লেগেছে মারাত্মক, আর শরীরটা খুব খারাপ লাগছে। তো তাও উঠে আস্তে আস্তে সব কাজবাজ সেরেছি, ফ্লাফিকে খাইয়ে টাইয়ে দিয়েছি। আর আজকে ফ্লাফির স্নান হচ্ছে, ফ্লাফিকে ওর পাপা স্নান করাচ্ছে ওই ঘরে। আমার সব কমপ্লিট হয়ে গেছে, ওর খাওয়াও, ফ্লাফির খাওয়াও হয়ে গেছে। এবার ফ্লাফিকে বাইরেটা বসিয়ে রাখবো হাওয়াতে, পাখা টেবিল ফ্যানটা চালিয়ে। আর ওর পাপা চান করে নিলে আমরা দাদার বাড়ি যাবো, মানে মায়ের বাড়িতে যাব। ছেলে তো অলরেডি চলেই গেছে। ওকে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চেষ্টা করবো ওখানে গিয়ে মাকে দর্শন করানোর, ঠিক আছে? কি দরকার বড় দিকে এই সবিতা ওই খুলে দে। দারুণ লাগে।
তো আমরা চলে এসেছি মায়ের বাড়ি থেকে খাবার দাবার খেয়ে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। ভাত করেছিল, ডাল শুক্তো করেছিল, আর ডাল করেছে, আর সব রকম ভাজা আছে, 5 রকম ভাজা আছে। তবে আমার একদম ফেভারিট ভাজাটাই আমার পাতে পড়েছিল। ঠিক এতগুলো আলু ভাজা দিয়েছিল আমাকে, গোল গোল আলু ভাজা, জাস্ট অসাম লেগেছে। তারপরে ছিল পোলাও, পটল আলুর তরকারি, চাটনি, পায়েস। খুব সুন্দর খাওয়া হয়েছে। আর মায়ের বাড়ির খাবার এমনি মানে আর বলার নেই, এমনি সুন্দর হয়। তো প্রথমে গিয়ে তো মাকে দর্শন করলাম, রাধা রমনকে করলাম, দর্শন করলাম। তো করে তারপরে আমরা খেতে গেলাম, আমার হাজবেন্ড যেতে। আর ছেলে তো ওখানে আছে, তোমরা হয়তো ভিডিওতে একটু হলেও দেখতে পাবে, ও পরিবেশন করছিল। ওকে, তো ভালোই কাটলো। আর আচ্ছা, ব্লগটাকে আজকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে আর শ্যুট করবো না কোনো ব্লগ, কালকে থেকে আবার শ্যুট করব। আর আজকে আমার ছেলের আপাতত পরীক্ষা শেষ, মানে আমার পরীক্ষা শেষ। আমার পরীক্ষা শেষ হবে এইচএস যখন যেদিন দেবে, সেই এইচএস এর লাস্ট পরীক্ষাটাও যেদিন দিয়ে আসবে, আমি সেদিন বলবো আমার পরীক্ষা শেষ। তো যাই হোক, তারপর আশা করছি ও নিজের ভালোটা নিজে একটু হলেও বুঝতে শিখবে। আমাকে অন্তত ওর পেছনে আর ওর ছেলে মানুষের পেছনে পড়ে থাকতে হবে না ওইভাবে। ওকে, তো চলো, অনেক বকবক হলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের মতন টাটা।